আসসালামু আলাইকুম। স্বপ্ন যাদের ক্যামব্রিজে, তাদের জন্য গেটস ক্যামব্রিজ স্কলারশিপ। বাংলাদেশের যে শিক্ষার্থীরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গর্বিত একজন সদস্য হবে, শিক্ষার্থী হবে। তাদের জন্য তাদের স্বপ্ন পূরণে অন্যতম মাধ্যম হতে পারে গেটস ক্যামব্রিজ স্কলারশিপ। মূলত বিল গেটস ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এই স্কলারশিপটি পাবে শিক্ষার্থীরা। এটি মাস্টার্স, এমএসসি এবং পিএইচডি লেভেলে দেওয়া হচ্ছে। আর এর সুবিধাটা হলো প্রতি বছর আপনাকে প্রায় ৩৩ লক্ষ টাকা দিবে শুধুমাত্র আপনার হাত খরচ। এর পাশাপাশি টিউশন ফিস থেকে শুরু করে আপনার বিমান ভাড়া, যাতায়াত, যত খরচ আছে সব খরচ। এখন প্রশ্ন হলো এটি কাদের জন্য? এটা হলো বাংলাদেশ সহ অনুন্নত দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য, যারা আর্থিক কারণে বা অর্থের অভাবে উন্নত দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার সামর্থ্য নেই তাদের জন্য। কারণ এই যে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, এমআইটিতে পড়াশোনা করার জন্য প্রতি বছর প্রায় অনেকের $৪০,০০০ থেকে প্রায় $৬০,০০০-৭০,০০০ প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৳১,০০,০০,০০০ টাকার উপরে অনেকের ক্ষেত্রে। সো এত টাকা দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের এদেশে পড়াশোনা করা অনেকের জন্য স্বপ্ন হতে পারে। সেই স্বপ্ন পূরণে অ্যা গেটস ক্যামব্রিজ স্কলারশিপ প্রতি বছর আ অক্টোবর-সেপ্টেম্বরের দিকে মূলত এই স্কলারশিপটি চালু হয়। যেহেতু প্রায় ৬ থেকে ৭ মাস আছে, সো নিজেদেরকে প্রস্তুত করুন। আর এইজন্য আপনাদেরকে আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট লাগবে। আর ক্যামব্রিজে 3.3 থেকে 3.7 যাদেরকে সেকেন্ড ক্লাস ধরে। তার মানে আপনি 3.7 প্লাস পেতে হবে। পাওয়া উচিত। আইএলটিএস এ আপনাকে অ্যাজ ইউজুয়াল প্রায় 3.7 প্লাস লাগবে। আর সবকিছুর উপরে এই উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কারিকুলাম অ্যাক্টিভিটিস। যদিও আমাদের দেশে শুধুমাত্র সিজিপিএ কে খুব বেশি গুরুত্ব দেয়। না, এখানে সিজিপিএ অবশ্যই আপনার লাগবে। আউটস্ট্যান্ডিং রেজাল্ট অবশ্যই থাকতে হবে। আপনার ইংলিশে খুব ভালো স্কোর থাকতে হবে। আইএলটিএস বলেন, জিআরই বলেন, জিমেট বলেন বা পিটিই বলেন বা অন্য যেগুলো আছে। অর্থাৎ এভারেজে আমরা যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী আইএলটিএসকে প্রাধান্য দিই, সো আইএলটিএসে যদি আপনার 3.7 প্লাস থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। ব্যাচেলর রেজাল্ট যদি আপনার থাকে 3.75 প্লাস তাহলে আপনি এই সুযোগটি নিতে পারেন। আমাদের দেশে এখন সিজিপিএ পাওয়া খুব বেশি কঠিন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভারেজে 3.7 প্লাস পাচ্ছে। সো তারা এমনি ইংলিশ একটু ভালো থাকে। সো যেমন আমার পরিচিত একজন শিক্ষার্থী আম রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে সে পাশ করেছে। আম সে মেডিকেলে ট্রাই করেছে, সে হয়নি। সে পরবর্তীতে অক্সফোর্ডে এপ্লাই করেছে। সে অক্সফোর্ডের শিক্ষার্থী। চিন্তা করুন। রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ যেটা স্কাটনে আছে, সেখানে সেখান থেকে সে এখন অক্সফোর্ডে আছে। সো মুন জেরিন যে 3.69 নিয়ে অক্সফোর্ডে পড়াশোনা করে। সো আমাদের অনেক শিক্ষার্থী 3.89, 3.90 এমনকি আউট অফ 4 এ 4 অনেক শিক্ষার্থী আছে। যাদের আইএলটিএস পরীক্ষা দিলেও আইএলটিএস এর রেজাল্ট অনেক ভালো হবে। একাডেমিকেও তারা কখনো সেকেন্ড ক্লাস পায়নি। অর্থাৎ সিজিপিএ 5 এর নিচে পায় নাই। সো তাদের জন্য এটা তো অপরচুনিটিস হতে পারে। নিজের স্বপ্নটাকে একটু বড় দেখুন, একটু চেষ্টা করুন। আপনি ব্যাচেলর পাস করার পরে এই যে ট্রেডিশনাল যে জব সেটা করতে চাচ্ছেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনার স্বপ্নটা একটু বড় করতে চেষ্টা করুন। পৃথিবীকে উপর থেকে দেখার স্বপ্নটা দেখুন। এই অক্সফোর্ড, ক্যামব্রিজ, এমআইটি, হার্ভার্ডে পড়লে আপনি পুরো পৃথিবীটাকে উপর থেকে দেখতে পারবেন। যে পৃথিবীর কি অবস্থা, পৃথিবী কোথায় যাচ্ছে, কোথায় ছিল, এখন কোথায় আছে। সো স্বপ্নটাকে বড় দেখার জন্য বিশেষ করে যাদের স্বপ্ন ক্যামব্রিজে পড়াশোনা করা, তাদের জন্য এই গেটস ক্যামব্রিজ স্কলারশিপ হতে পারে অন্যতম মাধ্যম। সো বাংলাদেশে যে সকল শিক্ষার্থী যুক্তরাজ্যের ক্যামব্রিজে পড়াশোনা করতে ইচ্ছুক, বিশ্বের প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, যার ইতিহাস প্রায় ১২০০ বছরের, সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে যারা ইচ্ছুক তাদের জন্য
এই গেটস, ক্যামব্রিজ স্কলারশিপ হতে পারে অন্যতম মাধ্যম। এটার সবচেয়ে সুবিধাটা হলো বাংলাদেশী শিক্ষার্থীরা এই সুযোগটা নিতে পারবে। অনেক দেশের শিক্ষার্থীরা কিন্তু এই সুযোগ পাবে না। সো আমাদের জন্য যেহেতু সুযোগ আছে, সো আমরা যারা আছি, যারা স্বপ্ন দেখে উন্নত দেশে পড়াশোনা করার, তারা এই সুযোগটা নেওয়ার জন্য চেষ্টা করতে পারে। চেষ্টা করলে তো ক্ষতি নেই। আমি নিশ্চিত বাংলাদেশী শিক্ষার্থীরা চেষ্টা করলে সেই চেষ্টা কখনো বিফল হয় না। সো আপনাদের চেষ্টা থাকবে এই প্রত্যাশায়। আর যারা ক্যামব্রিজে পড়াশোনা করার স্বপ্ন দেখেন, দেখা হয়ে যেতে পারে। আমি প্রায় সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই। দেখা হতে পারে ক্যামব্রিজে আপনাদের সাথে, অথবা লন্ডনের রাস্তায় যেকোনো সময়, যেকোনো দিন। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বপ্ন দেখুন, স্বপ্নকে পূরণ করার জন্য নিরন্তর ছুটে চলুন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।